হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি 1 পার্ট পিস পোলাও রেসিপি, ভেরি সিম্পল অ্যান্ড টেস্টি। তো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে আর 2টো তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ এবং দারচিনি। তো ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ফ্রাই করবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। কিন্তু মশলাটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুরো পুড়ে তিতো হয়ে যাবে। এখানে আমি একটা পাত্রে 2 কাপ মতো চাল ভিজিয়ে রেখে দিয়েছি সোক করে। এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটু পিস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ চপ করে। তো আমি এবার ওই ফ্রাই মশলার মধ্যে পুরো বড় একটা গোটা পেঁয়াজ চপিং করা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। যদি কারোর বাড়িতে বড় পেঁয়াজ না থাকে তাহলে ছোটো বা মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ চপিং করে নেবে। তো আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সফট হয়। তো পেঁয়াজ থেকে ভাপ উঠছে, আমি একটু অল্প পরিমাণে সল্ট এখানে অ্যাড করে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। এবার আমি একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এই পিস পোলাওতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, ওটাকে একটু সফট করে নেব। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা একটু আদার পেস্ট, সেটাকে আমি দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে এটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো আমি আরও 30 সেকেন্ড মতো ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নিলাম। মশলাটা আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি পিসগুলোকে অ্যাড করব। পিসগুলো দেওয়ার পরে আমি কিন্তু আরও 2 মিনিট মতো সুন্দরভাবে কষিয়ে নেব। পুরো জিনিসটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি সোক করে রাখা চালটা দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে সমস্ত মশলার সাথে চালটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চালটা খুব বেশিক্ষণ আমরা ভাজবো না, তাহলে চালটা বেশি ঘুটলে ভেঙে যেতে পারে, যেহেতু অনেকক্ষণ ভিজানো ছিল। অনেকক্ষণ বলতে প্রায় 30 মিনিট মতো। আর তাছাড়াও কিন্তু চালটা বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে প্রবলেম হতে পারে। তো আমি এখানে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি তার মধ্যে অ্যাড করছি গরম জল। যদি 2 কাপ চাল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 3 কাপ গরম জল আমরা এখানে ইউজ করব প্রেশার কুকারে। আর যদি কড়াইতে হয় তাহলে কিন্তু আমরা 2 কাপ চালের জায়গায় 4 কাপ জল আমরা ইউজ করব। তো এখানে আমি একটা সিটি দিয়েছি, আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে, কোনো রকম ভাতটা কিন্তু লেগে যায়নি বা ওভার কুকডও হয়ে যায়নি, এবং ভাতটা কিন্তু শক্তও নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে একটা বোলে সার্ভ করব। তোমরা যদি চাও তাহলে প্রেশার কুকারের ঢাকনা সরিয়ে কিন্তু প্রেশার কুকারের মধ্যে রাখতে পারো। তো কেমন লাগলো আজকের এই পিস পোলাও রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আমার পেজটা প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।